বিষয়টা অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি উদ্ঘাটন করবে। আমরা মনে করছি, আমরা বারবার বলার চেষ্টা করছি যে যশোর সহ সারা দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া প্রয়োজন। আপনারা জানেন যে এই 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় অস্ত্র মিসিং হয়েছে। আবার অনেকেই অস্ত্র লাইসেন্স করে নিয়েছিল, যারা নির্ধারিত সময়ের মধ্যে জমা দিয়েছে কিনা এই ব্যাপারেও যথেষ্ট প্রশ্ন আছে। সেই অবৈধ অস্ত্রগুলি আজকে সমাজকে অস্থিতিশীল করার জন্যে বা নির্বাচনী পরিবেশকে নষ্ট করার জন্যে, যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য এটি চক্র তৎপর রয়েছে। সেখানে আমি মনে করছি যে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা একটু তৎপর হবে এবং প্রকৃত অপরাধীদেরকে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করবে বলে আমার প্রত্যাশা করছি। তিনি কি আসলে সামনে তো নির্বাচন, এই নির্বাচন ঘটেছে, এটা বিষয়ে তাৎক্ষণিক আমার অভিমত ব্যক্ত করার কোনো সুযোগ নেই, যেহেতু আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য নয়। আমি মনে করি এটা নিরপেক্ষ তদন্তের মধ্যে দিয়েই বিষয়টি নির্ণয় করা উচিত। তিনি কি বিএনপির কর্মী ছিলেন, নেতা ছিলেন নাকি? নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই, ওয়ার্ড বিএনপির এবং সাংগঠনিক আচ্ছা। নগর বিএনপির সদস্য